যখন দেখছি তখন দেখছি সেই চোখওয়ালা মানুষটা ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। আমার এখানে একটা হাত দিচ্ছে, আমার এখানে একটা হাত দিচ্ছে, দিয়ে এইভাবে সেঁটে নিচ্ছে আমাকে তার বুকের গোড়ায়। আস্তে আস্তে আমার নাইটির ভেতর দিয়ে আমার উপরের দিকে উঠছে। বিয়ে হয়েছিল আমাদের হাওড়া জগৎবল্লভপুরে। আর এখানে বিয়ে হবার পর বিয়ে করে এখানে আসি। এখানে আসার পর আমার ফ্যামিলিতে আছে আমার শাশুড়ি, শ্বশুর, দেওর, জা, এক ফ্যামিলি একসঙ্গে। ওখানে আছে ওই এক সপ্তাহ পর যখন আমি মানে চান করেছিলাম, চুলটা ভিজে ছিল। আমি রাতে যখন শুচ্ছিলাম চুলটা ভিজে, তাহলে চুলটা মেলে দিয়ে শুই বলে আমি চুলটা মেলে দিয়ে বিছানায় শুয়ে আছি, ঘুমাচ্ছি। ঘুমাতে ঘুমাতে দেখছি কেউ যেন একটা আমার চুলের ওপর দিয়ে আমার মাথায় হাত বুলোচ্ছে এইভাবে। তোমার হাজবেন্ড কি পাশে তখন? হ্যাঁ, হাজবেন্ড পাশে ঘুমাচ্ছে। কেউ একজন মাথায় হাত বুলাচ্ছে। যখন মাথায় হাতটা বুলাচ্ছে আমার চুলটা টান পড়ছে। আমি আবার ভালো করে পাশ ফিরে শুলাম। তখন দেখছি আবার সেই একই মাথায় হাত বুলাচ্ছে আমার। যখন আমি টান কেন পড়ছে চুলটা, আমি কি করেছি, হাতটা দিয়ে যখন চুলটার ওপরে এইভাবে হাতটা দিয়েছি, দেখছি একটা পশমের হাত। মানে লোম আছে? হ্যাঁ, পুরো লোম ভর্তি, যেমন আমাদের বন মানুষের হাতে লোম হয় না, ওই রকম লোম পুরো ভর্তি। তার নরম হাতটা যখনই পড়ে আমি এইভাবে পিছনটা তাকালাম, দেখছি সেই দিদির বাড়ি যে লাল লাল চোখ দেখেছিলাম সেই মানুষটা, সেই লাল লাল চোখ দুটো জ্বলছে আমার দিকে তাকিয়ে আছে। আর ওই রকমই কি বিভৎস হাসি তার, মানে সে হাসি, সেটা আমি দেখেছি, সেটা আমি ফিল করতে পারি যে মানে কেউ ওটা সহ্য করতে পারবে কি আমি জানি না। দেখছি সে ওই রকম দাঁত বার করে হাসছে, আর মানুষটাকে দেখা যাচ্ছে না যে ওই জিনিসটা কি, তার দেহ বা কি কিছুই দেখা যায় না, শুধু তার দুটো চোখ আর ওই হাসি আর ওই লোমওয়ালা হাতটাই পাচ্ছি। তখন ওইটা দেখে আমি চোখ বন্ধ করে খুব চেঁচাবার পর আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে উঠে পড়ার পর ওর সঙ্গে সঙ্গে লাইটটাকে অন করে দেয়। লাইট অন করে বলছে কী হয়েছে করছে। আমি বলছি কেউ আছে, আমার মাথা গোড়ায় কেউ আছে, আমার মাথার গোড়ায় কেউ আছে। বলছে না কেউ নেই। আমি বলছি আছে। যখন উঠে দেখছি কেউ কোথাও নেই, পুরো ফাঁকা। তখন আমি বললাম যে কেউ তো ছিল। বলছে না কেউ নেই। তোমার কি স্বপ্ন দেখেছো? তখন আমি ভাবলাম হয়তো আমার স্বপ্ন হতে পারে। দিয়ে সেই দিনটা গেল। তার পরের দিনকে শাশুড়ি ছিল না, মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছে। ঘর পুরো ফাঁকা, শ্বশুরও নেই। আর আমার হাজব্যান্ড রোড কন্ট্রাক্টর, ঠিক আছে, জেলা পরিষদের রোড কন্ট্রাক্টরও। ও কাজের তুরুতে একটু দূরেই ছিল, দূর বলতে ওই 5-10 মিনিটের একটু দূরে বাজারে ছিল। আমি ঘরেতে একা কিচেনেতে আছি, আমি ভাত রুটি করছিলাম আর কি। হঠাৎ করে আমার বেডরুম থেকে আওয়াজ এলো, ফোন বাজছে আমার। আমি তাড়াতাড়ি করে গিয়ে মানে বেডরুমের লাইটটা অফ ছিল, আমি তাড়াতাড়ি করে গিয়ে বেড থেকে ফোনটাকে তুলে যখন রিসিভ করে দেখি আমার হাজব্যান্ড ফোন করেছে যে কি নিয়ে যেতে হবে। ফোনটা আমি কথা বলতে বলতে দরজাটা খোলা ছিল, আমি দরজাটা বন্ধ করতে গিয়েছি। যখন দরজাটাকে এইভাবে বন্ধ করছি, সেই পশমওয়ালা হাত, সেই লোমওয়ালা হাতের উপরে আমার হাতটা পড়ে যায়। আচ্ছা। পড়ে যাবার পর আমি তো বুঝতে পেরেছি হয়তো সেই জিনিসটাই। যখন আমার দরজাটা এইভাবে বন্ধ করছি, বন্ধ করতে করতে আমি এইভাবে দরজাটাতে উঁকি মেরে দেখছি যে পিছনে কি আছে। যখন দেখছি তখন দেখছি সেই চোখওয়ালা মানুষটা ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে আর ওই রকমই হাসছে। আর তার গা থেকে এত মাংস পচা গন্ধ বাড়াচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না, কি দুর্গন্ধ। তখন ওইটা দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। পড়ে যাওয়ার পর হাজব্যান্ড বুঝতে পারে যে হয়তো কিছু এর হয়েছে। ও সঙ্গে সঙ্গে কখন এসছে, কখন আমাকে তুলেছে আমি জানি না। যখন আমি জ্ঞানে আসি, আমি বললাম কি হয়েছে, এই রকম জিনিসটা ছিল, কেউ আছে বাড়িতে? বলছে না কেউ নেই। ওদেরকে অতবার করে বলছি, আমার শাশুড়িকে বলছি, ওকে বলছি, বলছে না এইসব কিছু হয় না, এসব জিনিস বলে কিছু নেই, ওরা বিশ্বাসই করছে না। আচ্ছা। তো সেই দিনটা গেল। আমি তো তারপর থেকে ভয়ে ভয়ে থাকি যে আমি কেন দেখতে পাচ্ছি, ওরা কেন দেখতে পাচ্ছে না। আর হ্যাঁ, তখন আমি বলছি আমি দেখতে পাচ্ছি, ওরা দেখতে পাচ্ছে না। ওদেরকে বলছি, ওরা বিশ্বাসও করছে না। এটা কিভাবে হতে পারে? আমার কি চোখের ভুল হচ্ছে এটা? কিন্তু না, চোখের ভুল তো এত ভুল হবে না। এইভাবে করতে করতে আর একদিন
আমি মানে চান করতে ঢুকেছি বাথরুমে চান করতে ঢোকার পর আমি যখন চান করছি মানে একটা গামছা বুকেতে জড়িয়ে এইভাবে আমি চানটা করছি, ভেতরেতে আমি পুরো বুঝতে পারছি যে আমার পিছনে কেউ আমার সঙ্গে চান করছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো যখন করছে কেউ মনে হচ্ছে আমার এখানে একটা হাত দিচ্ছে, আমার এখানে একটা হাত দিচ্ছে, দিয়ে এইভাবে সেঁটে নিচ্ছে আমাকে তার বুকের গোড়ায় নিয়ে, তার নিঃশ্বাসটা আমার এই জায়গাটায় পড়ছে, এই জায়গাটায় পুরো গরম নিঃশ্বাসটা পড়ছে। তখন আমি বুঝলাম যে হ্যাঁ কেউ আমার কাছেই আছে, সে যেন মনে হচ্ছে আমার শরীরে ভেতরে ঢুকতে চাচ্ছে। আর সেই দুর্গন্ধটা বার হচ্ছে, মাংস পচে যে দুর্গন্ধটা পাচ্ছিলাম সেইটাই। তখন আমি তাড়াহুড়ো করে ভেতর থেকে বেরিয়ে এসে আমার বেডরুমে গিয়ে, আমার হাজব্যান্ড শুয়েছিল, ওকে বলছি তুমি তাড়াতাড়ি বাথরুমে যাও, গিয়ে দেখো সত্যিই বলছি কেউ আছে। ও গিয়ে দেখছে তো কেউ নেই, কেউ কোথাও নেই। এবারে আমার হাজব্যান্ড ও একটু রাত করেই বাড়ি ফেরে, ধরুন ওই 12টা, 12:30, 1টা, কোনো সময় 2টোও বেজে যায়। আমি একদিন শুয়ে আছি, নাইটি পরেই শুয়ে আছি, নাইট ড্রেস। এবারে দেখছে এইভাবে আমি পাশ ফিরেই শুয়ে আছি, দেখলাম যেন আমাকে কেউ সোজা করে দিল, সোজাটা যখন করে দিল অতটা আমি মানে গুরুত্ব দেইনি, আমি হয়তো ঘুমের ঘোরেতে আমি সোজা হয়ে যেতে পারি। তারপরে দেখছি আস্তে আস্তে আমার নিচে থেকে জামাটাকেও উপরের দিকে তুলছে, নাইটিটা। হ্যাঁ তুলছে। তখন আমি ঘুমের ঘরে আবার সোজা করে নিচে নাবিয়ে দেওয়ার পর দেখছি আবার নাইটিটা আবারও আমার ওপরে তুলে দেওয়ার পর আমার দুটো পাকে এইভাবে জোরের সাথে দুদিকে করে দিয়ে এই থাইগুলোতে মানে এমন কামড়ে ধরছে, মনে হচ্ছে আমি ছাড়াতে তো পারবোই না, কেউ একজন আস্তে আস্তে আমার নাইটির ভেতর দিয়ে আমার উপরের দিকে উঠছে। এইখানটাতে এসে আমার বসে গেল, আমি তাকে নামাতেও পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, কিন্তু তাকে আমি নামাতেও পাচ্ছি না, কিছু করতেও পাচ্ছি না। আমি চেঁচাচ্ছি কিন্তু আমার মানে আওয়াজটা আমার বার হচ্ছে না।